পুয়াল ছাতু চাষে উদ্ভাবনী প্রযুক্তির সাফল্যের জন্য কেরালা রাজ্যপালের হাতে পুরস্কৃত পুরুলিয়ার অমরেশ মাহাতো। 12 দিনের মধ্যে পুয়াল ছাতু চাষে অনন্য নজির সৃষ্টি করেছেন পুরুলিয়া জেলার জঙ্গলমহলের বান্দোয়ানের বাসিন্দা বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ডক্টর অমরেশ মাহাতো। বিকল্প উদ্ভাবনী প্রযুক্তিকে কাজে লাগিয়ে এলাকার গ্রামীণ অর্থনীতিকে দৃঢ় করার জন্য তার এই কাজ অত্যন্ত প্রশংসনীয়। ডক্টর অমরেশ মাহাতোর এই উদ্ভাবনী প্রযুক্তিকে কাজে লাগিয়ে অসংখ্য মানুষ শিল্প উদ্যোগী হয়েছেন। শুধুমাত্র পুয়াল ছাতু চাষ নয়, তার পাশাপাশি সেই উৎপাদিত পুয়াল ছাতু থেকে বিকল্প খাদ্য সামগ্রী তৈরি করে তা বাজারজাত করা। এই সমস্ত ক্ষেত্রে ডক্টর অমরেশ মাহাতোর কোম্পানি আল্টি পুয়াল মাশরুম ওপিসি প্রাইভেট লিমিটেডের মাধ্যমে অনেক পরিবার ইতিমধ্যে শিল্প উদ্যোগী হয়ে বিকল্প আয়ের উৎস খুঁজে পেয়েছে। তার এই কাজের স্বীকৃতি হিসেবে কেরালা রাজ্যের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার বিশেষ কৃষিজ সম্মান গোল্ডেন টিউবার অ্যাওয়ার্ড তুলে দেন ডক্টর অমরেশ মাহাতোর হাতে। সম্প্রতি জাতীয় ও আন্তর্জাতিক মানের ভারত সরকারের এক ও অদ্বিতীয় গবেষণাগার ICAR-CTCRI কেরালাতে 62তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানের প্রধান অতিথি কেরালার রাজ্যপাল এই পুরস্কার তুলে দেন পুরুলিয়ার কৃষি বিজ্ঞানী ডক্টর অমরেশ মাহাতোর হাতে। সেচহীন এলাকায় সম্পূর্ণ জৈব পদ্ধতিতে সুগার ও গ্লুটেন ফ্রি পুষ্টিকর ইন্টারক্রপিং বিকল্প কৃষিজ ফসলের উৎপাদনের সফলতা ও মাসিক রোজগারের নিশ্চয়তার বাস্তবায়ন করা সুইট পটেটো, কাসাভা এবং জমিতে পুয়াল ছাতুর চাষ। এইসব ক্ষেত্রে ডক্টর অমরেশ মাহাতোর কাজকর্ম তার জমিনে বারবার খতিয়ে দেখতে এসেছিলেন ICAR-CTCRI ডিরেক্টর ডক্টর জি বাইজু। বারবার তারা বিভিন্ন জমিতে এই বিকল্প চাষ পরিদর্শন করে অবশেষে ডক্টর মাহাতোকে গোল্ডেন টিউবার অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করেন। পুরস্কার পেয়ে পুরুলিয়া ফিরে আসার পর রূপসী বাংলা মিডিয়ার একান্ত সাক্ষাৎকারে ডক্টর অমরেশ মাহাতো কি জানালেন শুনুন। সম্প্রতি আপনি কেরালার রাজ্যপালের হাত থেকে সম্মাননা পেয়েছেন, কি বলবেন এই বিষয়ে? নমস্কার, জোহার, জয়গ্রাম। আমি ডক্টর অমরেশ মাহাতো, আল্টি পুয়াল মাশরুম ওপিসি প্রাইভেট লিমিটেড এর ম্যানেজিং ডাইরেক্টর। আমি খুবই গর্বিত আমাদের এই পুরুলিয়া রুক্ষাসুখা পিছিয়ে পড়া জেলার যে একটা তকমা আমাদের ছিল এবং সেখান থেকে আজকে বিশেষ এক নতুন প্রযুক্তি টিউবার ক্রপস, ইন্টারক্রপস মাশরুম পেডি স্ট্র, যেখানে সুইট পটেটো, কাসাভা, স্টেভিয়া এবং মাশরুম, এই অভাবনীয় কৃষি প্রযুক্তির সফলতার উপরে জাতীয় এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে, স্পেসিফিক জাতীয় স্তরের প্রেক্ষাপটে আমাকে ICAR সেন্ট্রাল টিউবার ক্রপস রিসার্চ ইনস্টিটিউটের কেরালার গবেষণাগার আমার অভাবনীয় সাফল্যের জন্য নির্বাচিত করেছিলেন। ওনাদের ডাইরেক্টর ডক্টর জি বাইজু এবং ওনাদের সিলেকশন কমিটি। তো এই প্রেক্ষাপটে ভারতবর্ষের 3 জায়গা থেকে এই নির্বাচনের মনোনীত হয়েছিলেন। তামিলনাড়ু থেকে একজন, কেরালা থেকে একজন এবং পূর্ব ভারত ও পশ্চিম ভারত থেকে আমাকে করেছিলেন। আমি এই পুরস্কার বা সম্মানটা আমাকে কিন্তু কেরালার টিউবার ক্রপস রিসার্চ ইনস্টিটিউশনে এই অনুষ্ঠানটা হয়েছিল জাতীয় স্তরের বা আন্তর্জাতিক স্তরের, সেখানে আমাকে তুলে দিলেন সেখানকার গভর্নর মাননীয় সম্মানীয় শ্রী রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার মহাশয়। আজকে জাতীয় প্রেক্ষাপটে পুরুলিয়ার মতো পিছিয়ে পড়া তকমার একটা জেলাকে আজ জাতীয় স্তরের সেরা প্রযুক্তির স্বীকৃতি, সম্মান এবং মান্যতা আমার হাতে তুলে দিয়ে পুরুলিয়া আবার প্রমাণ করল
প্রযুক্তিতে অনেকটা এগিয়ে চলেছে এবং আগামী দিনে এখানকার রুখাসুখা মাটির বিকল্প অর্থনীতির মাধ্যমে চাষি ভাইদের, মহিলাদের মাসিক রোজগারের জায়গাটা যে তৈরি হয়েছিল সেই মান্যতাটা আজকে আমাকে দিল। এতে আমি খুব খুশি। আগামী দিনে কি ভাববেন এই বিষয়ে? আগামী দিনে এই বিষয়টা অবশ্যই আমার কাছে আজকে জাতীয় স্তরের সম্মানের পর আমাকে অবশ্যই একটা বিশেষ দায়িত্ব দিলেন। সামনেই আমাদের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং ঝাড়খণ্ডের যে আমাদের সংলগ্ন ট্রাইবেল এবং পিছিয়ে পড়া জনজাতির যে জমিগুলো ফাঁকা পড়ে আছে, বিশেষ করে জল সেচের অভাবে বলুন, তাদের প্রযুক্তির অভাবেই বলুন, প্রশিক্ষণের অভাবেই বলুন, বা সঠিক করার যে প্রযুক্তিটা পাচ্ছে না, এগ্রিকালচার কৃষি প্রযুক্তি পাচ্ছে না, আমি সেই সমস্ত চাষিদেরকে আগামী দিনে আরও ব্যাপক হারে তাদেরকে সুইট পটেটো, যেটা গ্লুটোন এবং সুগার ফ্রি সুইট পটেটো, কাসাওয়া, স্টেভিয়া, অ্যারোরুট এবং মাশরুমটা তো কমন। আমি মহিলাদের জন্য কর্মসংস্থানটা আমার 600 মহিলাকে আমি অলরেডি টেক আপ করতে চলেছি। চাষিদেরকে আমি 1000 চাষিকে রিসেন্টলি আমি টেক আপ করতে চলেছি 2025 এই সালের মধ্যেই, এবং 400 একর জমিকে অলরেডি টার্গেট নেওয়া হয়ে গেছে, যেটা আগামী 21শে ডিসেম্বর আমাদের পিছিয়ে পড়া বানধানের দুয়াশ্রীতে এই ওপেন সেমিনারের মাধ্যমে তাদেরকে আমরা প্রশিক্ষণ দেব, এবং সেদিন আমরা আবার একটা জাতীয় স্তরে প্রমাণ করে দেব যে এই প্রযুক্তিতে আমরা কতটা এগিয়ে গেছি, এবং এটার হাত ধরে আমাদের বাড়িতে বাড়িতে কর্মসংস্থানটা আমি গড়ে তুলব। এটাই কিন্তু আগামী দিনের আমার পরিকল্পনা। এই সম্মান তো আপনার দায়িত্ব অনেক বাড়িয়ে দিয়েছে। এটা একটা চ্যালেঞ্জ ছিল আমার। আপনারা আজকের রূপসী ইলেকট্রনিক মিডিয়া আমার সাথে ছিলেন, যখন আমি শুরু করি তখনও ছিলেন, যখন আমার লড়াইটা কিন্তু খুব কি বলবো একটা ভালো জায়গায় চলতেছিল তখনও ওনারা ছিলেন। আজ জাতীয় স্তরের সফলতার জায়গায় পৌঁছার পরেও আজ রূপসী বাংলা ইলেকট্রনিক মিডিয়া আজ আমার পাশে এসেছে। আমি আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এই কারণেই যে চ্যালেঞ্জটা আমার নেওয়ার সাথে সময় আমার পাশে ছিলেন, এবং এটা মানুষের কাছকে আপনারা সঠিকভাবে সাহসিকতার সাথে, দৃঢ়তার সাথে এই প্রযুক্তি এবং টেকনোলজিটাকে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। এটা কিন্তু পুরুলিয়ার আবার অনেকটা কৃষিজ কাজকর্ম আমার কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছিল। অতএব আমি চাই আমার এখানের যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন আছে, অ্যাডমিনিস্ট্রেটর আছেন, যারা আছেন কৃষিজ অ্যাডমিনিস্ট্রেটর বলুন, প্রশাসনিক বলুন, আমার ডিস্ট্রিক্ট লেভেলের আমার অ্যাডমিনিস্ট্রেটর যারা আছেন, শীর্ষে স্টেট লেভেলের যারা অ্যাডমিনিস্ট্রেটর, ওনারা অবশ্যই এই বিষয়টা আমার ওয়াকিবল হয়েছেন। কারণ বিভিন্ন হর্টিকালচার ডিপার্টমেন্ট থেকে আমাকে ফোন করছেন প্যাডিস্টো মাশরুমটার উপরে। তাহলে নিশ্চয়ই এর প্রভাব একটা পড়ে গেছে যে এখন অবধি 12 থেকে 14 দিনের মধ্যে একটা কৃষিজ ফসল অর্গানিক পদ্ধতিতে যা নিউট্রিশনাবলি মেডিসিনগুলো যথেষ্ট পরিমাণ আছে, যেটা আমরা সফল করেছি, বারবার সফল করেছি। কোথাও চন্দন বাগানে, কোথাও চা বাগানে, কোথাও আপনার ওপেন ফিল্ডে, কোথাও ঘরের বারান্দায়, কোথাও আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে।
সারৈকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, একজিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারের সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।